প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ের ৭ নম্বর ভবনের গভীর রাতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে ৬ ঘন্টা পর। আজ বৃহস্পতিবার সকাল ৮টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ইন্সপেক্টর আনোয়ারুল ইসলাম। এর আগে সকাল ৬:৩০টার দিকে সচিবালয়ের সামনে বিফ্রিংয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অধিদপ্তরের মহাপরিচালক ডিজি ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহিদ কামাল বলেন, রাত ১টা ৫২ মিনিটে আমরা মেসেজ পাই সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন লেগেছে। ১টা ৫৪ মিনিটের মধ্যে আমাদের ইউনিট সেখানে পৌঁছে যায়। এ পর্যন্ত এখানে ১৯টি ইউনিট নিয়োজিত করা হয়েছে। তবে ফায়ার সার্ভিসের বড় গাড়িগুলো সেখানে প্রবেশ করতে না পারার কাজে ব্যাগ পেতে হয়েছে বলে জানান তিনি। জাহেদ কামাল বলেন, সামনের গেট ভেঙে দুটো গাড়ি প্রবেশ করিয়েছি। ৬, ৭, ৮ এবং ৯ এই ৪টি তলায় ভয়াবহ আগুন ধরেছিল। রাতে আগুন লাগার পর কালো ধোঁয়ায় ঢেকে যায় পুরো সচিবালয় এলাকা। সেনাবাহিনী, পুলিশ ও এপিবিএন সদস্যরাও পরে আগুন নিবানোর কাজে ফায়ার সার্ভিসের সদস্যদের সঙ্গে যোগ দেন। অগ্নি নির্বাপকের কাজে পানির লাইন দিতে গিয়ে সচিবালয়ের সামনের রাস্তায় ট্রাক চাপায় আহত হন সোহানুজ্জামান নয়ন নামের একজন ফায়ার ফাইটার। আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে এবং সেখানে তার মৃত্যু হয় বলে জানান ফায়ার সার্ভিসের ডিজি। প্রিয় দর্শক, এখানে আমি মনে করি এই যে সোহানুজ্জামান ভাই, তিনি কিন্তু এই আগুন নেভানোর কাজেই তিনি ব্যস্ত ছিলেন এবং রাস্তার ওপার থেকে এপার পাইপের লাইন নিয়ে আসার জন্য আপ্রাণ চেষ্টা করছিলেন এবং ইতিমধ্যেই রাস্তায় থেকে এক ট্রাক তাকে চাপা দিয়ে তাকে আহত করেন সেখানেই। প্রিয় দর্শক, আমি মনে করি এখানে পুলিশ বাহিনীদের অনেক বড় গাফলতি ছিল, কেননা পুলিশের সদস্যরা সেখানে অনেকেই উপস্থিত ছিলেন, অসংখ্য পুলিশ সেখানে ছিলেন, কিন্তু পুলিশ ভাইরা সেখানে রাস্তা চলাচল বন্ধ করলো না কেন? সেখানে যদি রাস্তা বন্ধ করত, গাড়ি চলাচল যদি বন্ধ করে দিত, তাহলে ওই ট্রাক ওই সচিবালয়ের সামনে দিয়ে যেত না, আমার ওই ফায়ার ফাইটার ভাইয়ের আহত এবং তার পরবর্তীতে মৃত্যুবরণ করা লাগতো না। প্রিয় দর্শক, এখানে অবশ্যই পুলিশ ভাইদের অনেক গাফলতি ছিল, যার কারণে সচিবালয়ের সামনে দিয়ে তখনও রাস্তা সচল ছিল, গাড়ি চলাচল করতেছিল, যার কারণে ওই ভাইটির সেখানে আহত হয়ে পরবর্তীতে মৃত্যু হলো। প্রিয় দর্শক, আরেকটি বিষয় হলো যে আমি মনে করি সচিবালয়ের মতো জায়গায় আগুন ধরেছে, এক জায়গায় নয়। একটা জিনিস আপনারা চিন্তা করবেন, যদি কোনো জায়গায় আগুন লেগে যায় শর্ট সার্কিটের কারণে বা অন্য কোনো বিস্ফোরণ বা অন্য কোনো কারণে যদি আগুন লাগে, আগুনের উৎপত্তি কিন্তু এক জায়গা থেকে হয়, একসাথে কয়েক জায়গা থেকে কিন্তু হয় না। প্রথমত আগুনের উৎপত্তি এক জায়গা থেকে হয়, কিন্তু আমরা লক্ষ্য করলাম যে সচিবালয়ের যে আগুনটা লেগেছিল এটা খুব রহস্যজনক এবং এক জায়গা থেকে আগুন লাগে নাই, এখানে আগুন লাগছে 7টি জায়গা থেকে একসাথে। খেয়াল করছেন? প্রিয় দর্শক, আমরা মনে করব অবশ্যই এখানে সুপরিকল্পিতভাবে অন্য কোনো ষড়যন্ত্রের থাবা ছিল, তা না হলে এভাবে এত বড় একটা দুর্ঘটনা একসাথে হতো না। প্রিয় দর্শক, অবশ্যই আমরা দেশবাসী সকলেই জোরদার দাবি জানাচ্ছি যে প্রশাসনিকভাবে যেন দ্রুত তদন্ত করে এই ষড়যন্ত্র কারা করলো, কাদের ইন্ধনে এত বড় দুর্ঘটনা হলো, তাদেরকে শনাক্ত করে অতি দ্রুত রাষ্ট্রদ্রোহী মামলা দিয়ে তাদেরকে দ্রুত শাস্তির ব্যবস্থা করতে হবে।